নতুন বউ তার ঘরে প্রবেশ করার সাথে সাথে সে চিৎকার করতে শুরু করে, কারণ তার বর অর্ধ মানুষ এবং অর্ধ সাপদৈত্য রূপে রূপান্তরিত হয়েছিল। সে এতটাই ভয় পেয়েছিল যে সে শ্বাস নিতেও পারছিল না। সাপটার সাথে সাথে তার লেজটা বাড়িয়ে দিল তার কাছে আসার জন্য। সে এতটাই ভয় পেয়ে গেল যে তার হাত থেকে দুধ পড়ে গেল এবং মেয়েটি পাগলের মতো বাইরে ছুটে গেল। তখন তার শাশুড়ি তাকে দরজার বাইরে থামিয়ে দেন। ছেলের জন্য পাত্রী খুঁজে পাওয়া এতটা সহজ ছিল না, তাহলে শাশুড়ি তাকে ছেড়ে দিবেন কি করে? তিনি দ্রুত সাহায্যের জন্য তার স্বামীকে ডাকলেন। এরপর বৃদ্ধ দম্পতির সহায়তায় ওই নারীকে আবার সাপ রাক্ষসের ঘরে ঠেলে দেওয়া হলো। সে যতই কান্নাকাটি করুক না কেন, তাকে রুমে আসতেই হবে। রুমে এসে দেখলেন রাক্ষস স্বামী ঘরে নেই। সে ঘরের এক কোণে বসে কাঁদতে থাকলো। তখন সাপ রাক্ষস তার কান্না শুনতে পেল। তখন কুৎসিত মানব সাপটি তার গর্ত থেকে বেরিয়ে মহিলাটির দিকে এগিয়ে আসে। তিনি তাকে বিশ্রামের জন্য বিছানায় নিয়ে যাচ্ছিলেন। তখন মহিলাটি জেগে ওঠে এবং জোরে চিৎকার করে এবং তাড়াতাড়ি রুমে লুকিয়ে পড়ে। তারপর মহিলাটি একটি কাঠের বাক্স তুলে সাপ রাক্ষসের উপর ছুঁড়ে মারে, যার ফলে রাক্ষসের জিহ্বা কেঁপে ওঠে। এই সময় ঘটনাক্রমে ওই নারী লোহার দরজা খুলে ফেলে এবং ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।